उत्तराग्रं हीना नारी भूपुष्यव्रतचारिणी आजुष्वं हरते वर्तु सा नारी नरकं व्रजे। যে নারী প্রতি আজ্ঞা ছাড়া উপবাস অথবা ব্রতচারিণী হয় সেই নারী নরকে গমন করে। শুদ্ধং ভূমিগতং তোয়ং শুদ্ধা নারী পতিব্রতা শুচিঃ ক্ষেমকরো রাজা সন্তোষো ব্রহ্মণঃ শুচিঃ। ভূমি থেকে নির্গত জল যেমন পবিত্র, প্রজা বৎসর রাজা যেমন পবিত্র, যেমন পবিত্র ব্রাহ্মণ, পতিব্রতা রমণীরাও তেমনি পবিত্র। সুকুলে যোজয়েৎ কন্যাং পুত্রং বিদ্যাসু যোজয়েৎ ভাসনে যোজয়েৎ চক্রং মিত্রং ধর্মেণ যোজয়েৎ। কন্যাকে সুপাত্রে বিবাহ দেওয়া উচিত, পুত্রকে উচিত বিদ্যা দান করা, বন্ধুকে উচিত ধর্মাচরণে নিয়োজিত করা, যাতে শত্রু অনুতপ্ত হয়। হে আমাদের যুগদ্রষ্টা ঋষিকুল, যুগ যুগান্ত ধরে এর বেশি আর কি দিতে পেরেছ? সবকিছুর পর আসলে তোমরা যে শুধুই পুরুষ। তোমরা তোমাদের প্রয়োজনে নারীকে দেবত্বের আসনে বসিয়েছ, আবার তোমাদের প্রয়োজনে নারীকে দাসত্বের শৃঙ্খলে বেঁধেছ। সেই তোমরাই উদগ্র কামনা চরিতার্থ করতে হিংস্র পশুর মতো আমাদের রক্ত মানুষের নেশায় মাতোয়ারা হয়েছ। সব তোমাদের ইচ্ছে, তোমাদের ইচ্ছেতেই দেবী হয়েছি, সেবা দাসী হয়েছি, উর্বশী হয়ে তোমার মনোরঞ্জন করেছি, আবার মায়ের সাজে সব যন্ত্রণা বরণ করে নিয়েছি। তোমরা আমাদের সব হতে দিয়েছ, শুধু মানবী হতে দাওনি। আমার বাবা মা আমার নাম রেখেছিল উমা। কেন রেখেছিল জানি না, হয়তোবা শিবের মতো বর পাবো বলে। মেয়ে হয়ে জন্মেছি, অনাদর আর অবহেলা আমার তখন অভ্যেস। স্কুলে পড়িয়ে আর সময় নষ্ট করেনি আমার বাবা। একদিন পুতুলের বিয়ে দিতে দিতে জানলাম আমারও নাকি বিয়ে। পুরুষের আবার বয়স হয় নাকি, দুবেলা খাওয়া দেবে, গা ঢাকার কাপড় দেবে, কোলজোড়ে বাচ্চা কাচ্চা দেবে, আর কি চাই? তারপর একদিন বনে বনে কাশফুল ফোটে, শরতের গন্ধ মাখা হাওয়ায় ভেসে পেঁচা পেঁচা তুলোর মতো মেঘের তাল নীল আকাশের এপার থেকে ওপারে ঘুরে বেড়ায়। কৈলাসের মা বাড়ি ফেরে, সব উমাদের আর ফেরা হয় না।
বাড়ি আসে না। তীব্র আলোর দিনগুলোতেও তাদের ঘরের পথ বেঁকে যায় জামরুল বনের অন্ধকার দিকে। তারা একা একা আলতা পরে, নোয়ায় সিঁদুর ছোঁয়ায় অভ্যাসী, এবং তাদের চাল বাড়ন্ত। পুরনো শাড়ি আধেরা করে পরে মণ্ডপ থেকে দূরে তারা ব্যস্ত থাকে অন্ন প্রস্তুতি। তাদের জীবনের গল্পে কোনো বাঁক নেই, মার খাওয়া কালশিটে পড়া হাত। ত্রিশূল চেদেনি বলে মাটির প্রদীপ তাদের জন্য চোখের জল ফেলে। আর দুর্গারা মেনকাকে চিঠি লিখে লুকিয়ে উঠোন জুড়ে পড়ে থাকা শুকনো পাতার মতো বারবার তারা মায়ের কাছে উড়ে যেতে চায়, আলপনায় তাদের চোখের জল মেশে। অবশেষে একদিন উমা বাবুর বাড়ি ফেরে। কোলে সদ্যজাত কন্যা শিশু, শিবতুল্য স্বামীর মানে ক্ষত বিক্ষত শরীর। অপরাধ সেটা জন্ম জন্মান্তরের। মেয়ে হলো যে। আমাদের পুত্র চাই শুধু, পুত্রের শৈশব গন্ধে ভরে যাক সবুজ পৃথিবী। পাণ্ডু বললেন, পুত্র 12 রকমের, আমার আত্মজ হলে স্বয়ং জাতক।
না হলে ভরসা তুমি ধর্ম সহচরী। যাকে আমি বেছে দেব তার সহবাসে দাও প্রণীত সন্তান, অথবা মহার্ঘ বীর্য কিনে আমি কোনো পুরুষের, তোমার শরীরে হবে পরিকৃত ছেলে। নারীর জরায়ু জমি লাঙল চাইছে, যদি অসমর্থ হই ভাড়া করে, নিয়োজিত করে, অথবা যে কোনো ভাবে বীজ এনে দেব। কুন্তি, ওগো শস্য দেবী, আমার দুহাত তুমি ধানে ভরে দাও। রাজ্য সুখ, ধন, মান কিছুই চাই না, চাই না কন্যার জন্ম, আমাদের পুত্র চাই শুধু। রুক্ষ মাটিতে ফোটে না গোলাপ, ময়ূর পেখম তোলে না, তবু চিরদিন বাদুচর ঘুরে পানিও তুলেছি আমরা। ছেলে করে করে জোনাকি দেখেছি, চিনিয়েছি কাল পুরুষ। আমরা তো জানি পৃথিবী রমণী, আকাশ আদিম পুরুষ। তবে কেন তুমি আমার দুহাতে শিকড় পরিয়ে রেখেছ? 1000 বছর ধরে কেন তুমি সূর্য দেখতে দাওনি? হিংসে নারীত্বে আর পড়ে থাকে ঠিক তারা। যানবাহনেও নগ্ন হয়েছি, বনে গেছি নয়া ভোজ, পাহারা তারেরা ছিঁড়ে খেয়ে গেছে মৃত জনিটুকু রোজ।
প্রহরীও আজ নগ্নতা চায়, খাবার ভাগের পালা। নারীর গন্ধে বাকি থাকে শুধু সম্বরণের জ্বালা। এবার জন্ম আই যদি আর জনিটুকু বাদ দিও, 28 দিনের কন্যার কাছে সহ্য ভিক্ষা নিও। রোগ হয়েছে সভ্যতার আর রোজ বুঝেছে নারী, একটা 16,000 জরির চেয়েও অদরকারি। মোমবাতিতেই ধার মিটিও ভাগ্য বটে তার, ধর্ষণ আর মরণ যাকে বাঁচায় 1000 বার। আমাদের শুধু ভালো ভালো